चका चका फिर लो पान चबा अरे ऐसा झटका लगे है जिया पर पुनर्जन्म हुई जा টানা টানা ঠোঁট খানি লালা কচি কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট খানি লালা কচি কচি মেয়েদের বড় বড় গাল ওই দাদু দিদিমার কোনো কথা শোনে না ওই দাদু দিদিমার কোনো কথা শোনে না দিদিমাকে ফেলে দাদু যায় সিনেমা চোখ দুটো টানা টানা ঠোঁট খানি লালা কচি কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট খানি লালা কচি কচি মেয়েদের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ছেলে মেয়েদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি ইয়ং ছেলেরা সব বজ্জাদের গাড়ি চিকচিক করে বালি কোথাও নেই কাদা আর ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ও দাই তো ভূত কাজের সময় করি ছোট আমার বৌদি উন্নে দেয় উতো আর দাদা কচি কচি মেয়ে দেখলে মারি গুঁতো হ্যাঁ রে ফুটো তুই কোথায় মারতেছিস গুঁতো কেন বৌদি এখানে অনেক কচি মেয়ে পাইছি গুঁতো মারতেছি কেন রে মুখ পড়া তোর গোটা পাড়া গুঁতো মেরে তুই কচি কচি মেয়েদেরকে গুঁতো মারতেছিস না তুই কি মরি বলে লেগেছিস কেন কি হয়েছে তুই তো জানিস তো দাদা নিয়ে আগে চলে গেছি জানি তো তার দিদিদের লোকটা এখানে চলে গেছি ঘটনাটা একটু খুলে বলি তোমরা কিন্তু সকলে মন দিয়ে শুনবি আচ্ছা স্বামী স্ত্রী এক সংসারে থাকতে গেলে আর কি ফাজলাম কি হয় না হয়তো নাকি ঠিক আমি সন্ধ্যাবেলা দুই লোককে বসে বসে গল্প করছি গল্প করতে করতে দেখি না লোকটা দেখি না আমার শুধু কাতো করতে তার দিদিরে আমি এক ঠাস করে একটা চর মেরে লোকটা সেই যে রাগ করে ভোরবেলা চলে গেল আর ফিরে এলে না লোকটা কথা চিন্তা করে করে আমার বুকের ভেতরে যেন ধক তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি তা আমি কি করব এই সংসারটা চলবে কি করে রে সেটা তুই জানিস এই সংসারে আমি একা খেটে কি মরবো না বৌদি রে কি রে তোর কষ্ট দেখে আমারও কষ্ট হয় না গো কেন রে দাদা চলে গেছে অনেক দিন হয়ে গেছে তা তোর কি হয়েছে তুই আমার কাছে সরে আয় এই কেন রে ভালোবাসা কমে গেছে তোর একটু ভালোবাসা দি কিতনা প্যারা তুঝে রব ने बनाया कितना प्यारा तुझे रब ने बनाया जीवन देखता रहे जीवन देखता रहे जीवन देखता ও ভূতু বৌদি রে কি তোর ভালোবাসা বুকে সাদা লাত তোর ভালোবাসা কাট প্যার প্যার করে মাটি তোমরা জানিস তো হ্যাঁ রে ভূতু বৌদি তুই আজ আমারও কেন রে কেন তোর নাকি প্রশ্ন করলি তুই নাকি গড় গড় করে নাকি উত্তর দিতে পারিস দি তো ওই আমি কটা প্রশ্ন করি কই উত্তর দেন দেখি তুই আমার প্রশ্ন করবি হ্যাঁ কর প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হয়েছে এই জঙ্গলি ভাল্লুকের গায়ে কেন বড় বড় লোম থাকে তখন নাপিত থাকে না বলে ও ভগবান এর গল্প শুনে না বলে নাকি জঙ্গলে নাপিত থাকে না বলি ঠিক আছে এটা বাদ দিলাম আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন বল কই বলতো দেখি আকাশে উড়োজাহাজ কেন জোরে জোরে যায় তখন সিভিক পুলিশ থাকে না বলে আহা মোহাবেদ দে আকাশে সিভিক পুলিশ কি করতে যাবে রে আমার শেষ প্রশ্ন বল কই বলতো দেখি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে বাবা কঠিন প্রশ্ন চাপে ফেলে দিলি এবার বল না দেখি কি বললি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে গার্লফ্রেন্ডের মা এই কেন রে সকালে ফোন করলে বলে মা পাশে আছে রাতে ফোন করলে বলে মা পাশে আছে ও বাবা গো তা মালটা তুলবো কবে কেন ভোরে বেলাকে তুলবি এখন এই তুই খালি আমার কঠিন প্রশ্ন করতেছিস আমি তোর একটা সহজ প্রশ্ন করবো কই উত্তর দে তো এই কই বলতো দেখি তুই ভালো ভালো কটা ফুলের নাম বল
মাগো ফুলের নাম কে না জানে? তুই বল না। এখানে যারা বসে আছি সকলে জানি। তুই বল না। তবে বলিস বল। জবা ফুল, গোলাপ ফুল, সবার শেষে একটা ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল। সম্পূর্ণ ভুল। এই কেন রে? আমি বলতেছি শিখে নি। বল কি? কোরাই ফুল, পেঁয়াজ ফুল, আলু ফুল, কেন? তার চেয়েও ভালো ফুল কোনটা রে ভাই? আমার মনে হয় হ্যাঁ। তোর ঠাংমার বগলের চুল। এই মুখ পোড়া, আমার ঠাঙ্গার বগল চুল না, তোর গাল পাটি একবার ছাইড়ে দেবো জানিস তো। বলি শোন, বল। তুই তো জানিস আমি নদীতে জাল দিয়ে খাই, জানি তো। মাছ চিংড়ি ধরি। হ্যাঁ। তোর এই দীঘার চড়ি একটা দোকান করে দেবো। এ কি দোকান? কেন? চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাজ। দোকান হু হু করে চলবে। সংসারে হু হু করছে। তবে বলি শুন ভাই, হ্যাঁ বল। এই দীঘাতে বাইরে থেকে নাকি অনেক লোক নাকি এখানে ঘুরতে আসি। তা আছে তো। এখানে ঘুরতে আসি অনেকে নাকি অনেক রকম ইংলিশে কথাবার্তা বলে। তা কিন্তু বলে। আমি তো দুটো কথা শিখিয়ে দেবো। কি কথা? ওই যখন ইংলিশে কথা বলবি, হ্যাঁ। তুই একবার শুধু বলবি ইয়ে আর একবার শুধু বলবি নো। বললে হয়ে যাবে। হ্যাঁ। যা চলে যা। তবে চলে গেলে হবে। কেন? খুব সাবধান রে ভাই, ও, কি হয়? এই দীঘার জলে নাকি সাপ দেখা দিয়েছে। মহাবেদে এত গাছ আছে দেখতে পারো, ঠিক রেখে আমার কোলে উঠতে যাও। তোর কোল গাবজা কোল। তাই এত যখন আমার কোল গাবজা, তা ভয়তে আমার কোলে উঠলি কেন? লোকের কোলে উঠে মার খাই। বলিস বল। কথাটা কি বলেছি মনে আছে তো? কি কথা? কেন? চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাজ। দাদা এই আমার বৌদি, দাদা চলে গেছে আর জিনিস আমার কাছে গোছি রেখে গেছে। দাদা তোর জিনিস তুই ফিরত নিয়ে তোর হাতে পায়ে ধরেছি। বৌদি এতদিন পর সুবুদ্ধি খুলেছে, আমাকে দোকান করে দেবে। তার দেরি করবো না, বাঁশকুটি নেবো আর দোকানে বাদ দিয়ে চলে যাবো। চক্ষু দুটো টানা টানা ছোটে খানি লাগে, কচি মেয়েদের বড় বড় গায়ে। চক্ষু দুটো টানা টানা ছোটে খানি লাগে, কচি মেয়েদের 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 মেয়েদের। মুখটা ডাউট করে এই সেলফি তুলি ওরে আর ফেসবুকে দি স্টোরি। এই কত ছেলে এসএমএস করে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা দেখছো ফেসবুকে, আমি আসছি লাইভে। मेरा बदन अंगूरी छोड़ा लगता है रखना हमसे ही दूरी। ऐसे नहीं रखना हमके नहारी, मेरा बदन अंगूरी छोड़ा लगता है रखना हमसे ही दूरी। बदली कमर कम से उमर, बदली कमर कम से उमर, हटनिया कर देता देता देता। कर लेता कहा बेटा चुम्मा जी वेलकम वेलकम वेलकम, माय नेम इज डॉली। বাবা দেখতে ঠিক যেন মাটি কাটার টলি। শুনেছি দীঘা সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছে, তাই আমি চলে এসেছি সাপের ছবি তুলতে। ও মাই গড, দেখো দীঘার সমুদ্রের ঢেউগুলো পুরো ওয়াও ওয়াও লাগছে। দাদা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই। কিন্তু যার জন্য খেয়ে এলাম সেই সাপ তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর এক মুহূর্ত দেরি করবো না, আর একটু এগিয়ে গিয়ে দেখবো কোথায় সেই সাপ। আর ও ম্যাডাম, ওইদিকে কোথায় যাচ্ছেন? ওরে ও, আর হেলিকপ্টারের টিউ কোথায় পাবো? আবে তোর নাম কি? ভূত, সুযোগ পেলে মারি গুতো। ইডিয়েট কোথাকার। ও ইয়ে, ও ননসেন্স।
সেই নজেন খাবে না। কি লজেন, কাঠি লজেন না ললিপপ? পুরো গাইয়া কোথাকার। এ তুমি আমাকে গাইয়া বলছো? আবে তোকেই বলছি। আবার ইংরেজিতে গালাগালি দিচ্ছ। আমি যদি ইংরেজি বলি তুমি থাকতে পারবে? তো কি ইংলিশ জানিস? কয়েকটা বল, আমি শুনবো। হেই ইউ ম্যাডাম ফচফচ, নো এন্টি কানের ধারে। মাই বৌদি দোকান করি, আমি ভূতের লেখাপড়া শিখিনি, বেচাকেনা করতেছি। আই এম তো অবাক। আর ইউ ম্যাডাম করতে গেছে হু করে জলে নেমে যাচ্ছ। কি বলি শুনুন, ওদিকে যাবেন না, বিপদ আছে কিন্তু। এই ইডিয়েটটা যাই বলুক না কেন, এর কোনো কথা দিকে কান দিলে হবে না। আমি যে কাজের জন্য এসেছি সেটা করেই বাড়ি চলে যাব। কি অসাধারণ জায়গা, এই জন্য বুঝি দীঘার সমুদ্রে এত লোক বেড়াতে আসে। দেখো দীঘার পরে কত দোকান বসেছি, কিন্তু ওদিকে মন চাইলে তো হবে না। আমি সাপের ছবি তুলতে এসেছি, ওটা তুলেই শুরু করি। আরে ম্যাডাম, এই ইডিয়েট, কি হয়েছে? বোর্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? এই কি লেখা আছে? বিপদ হইতে সাবধান। ও মাই গড, এসো বাঁচাও, আমার সাপে কামড়েছে, আমার কোনো শরীর চলে। পজিশনে এসো। বারবার বললাম যেও না যেও না, দিয়েছে। আমার করে শরীর জিম জিম। ও বাবা করবে তো, নাও শুয়ে পড়ো। এই শুয়ে পড়বো মানে? দীঘায় গরম বালির চরে শুয়ে পড়ো। আরে কেন? বিষ তুলতে হবে। ব্যাপার না। বাবা কি সাপ কামড়েছে বলো দিনি? ঢেমনা সাপ না হেলে সাপ? এই এখানে একটা মেয়ে বিপদে পড়ে ছটফট করছে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছ কেন? আমার কাছে আসতে পারছো না? ম্যাডাম তোলো তোলো। এই কি তুলবো? কেন পা তোলো? ও এই ব্যাপার না। ম্যাডাম তুমি ঠিক জায়গায় পড়েছো। হ্যাঁ। এই ভূতর পুরনো ব্যবসা, গুণিন ব্যবসা। আচ্ছা। মার খেয়ে খেয়ে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ। সেই বিদ্যে আজ কাজে লাগাবো। ফুঁক মেরে সব বীজ নামিয়ে আনবো। ওম রোজা ভাই রোজা ভাই, যাবে কেন যাও রোজা ভাই। ও বাবা ফুঁক মেরেছি বলে মোয়ে মোয়ে। ফুঁক কি ভুল মেরেছি না। নাকি ইংরেজি সাপ কামড়েছে বলো তুমি? এই ভূত সব ফুঁক জানে, ইংরেজি ফুঁক মেরে বীজ নামিয়ে আনবো। এসো। এই আই সাপ কাম কাম বিষ খাবে আমার, আই সাপ কাম কাম বিষ খাবে আমার। বাবা শুধু নোনা, বীজ মনে হয় এখানে নেই, বীজ মনে হয় আরো অপরে উঠে গেছে। এখানে ঝিমঝিম করছে, আমার করে শরীর চলে যাচ্ছে, আমার মাথা ঘুরছে। জানি তো, প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁপুনি, এসো। তারপর টিং টিং টিং। আমি আর সহ্য করতে পারছি না, এই যাই তাড়াতাড়ি। ও মাই গড গড গড। চুপ করে বস বস বস। ফুঁকো মারতেছি বল ও মাই গড গড। ফুঁকটা মারতে দিবি তো শোনা। আচ্ছা নাও। চুপ করে বল বল। ও ইয়া। বাবা শুধু মিষ্টি, বীজ মনে হয় এখানে নেই, বীজ মনে হয় আরো অপরে উঠে গেছে। এই এখানে ঝিমঝিম করছে, আমার করে শরীর চলে যাচ্ছে, আমার চোখ ধোয়া হয়ে যাচ্ছে। বিষের জ্ঞান দেখেছো? ঠিক গে বাংলাদেশ বর্ডারে আটকে আছে। এই ভূত আছে, বর্ডার ভেদ করে ঢুকে যাবে। ম্যাডাম এই ভূত শেষ বিদ্যে মারবে, মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবে। তার মানে? হাঁ করো হাঁ করো। আরে কেন? আর আমরা বিদ্যে নেই তো, শেষ বিদ্যে মারবো গো, মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবো। এটা আমি তোকে করতেই দেব না, আর না হলে বাঁচাতে পারবো না। তাহলে এসো। হাঁ করো। এসো। এই আমার লজ্জা করছে। গরমে লজ্জা কি, বাঁচতে হবে না? ও শোনা হাঁ গো হাঁ হাঁ হাঁ। ইডিয়েট, আমাকে একলা বেশ হতে সুযোগ নিচ্ছি। ম্যাডাম কোথাও ভুল হচ্ছে। আমি ফুলের কলি, আর দেব জুতোর বাড়ি, আর নামার আগে বাধা দিও না, বাধা দিও না, আর বাধা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না, দূরে যেও না, যেও না যেও না, দূরে যেও না। আমি ফুলের কলি, দেব জুতোর বাড়ি, আমি ফুলের কলি, দেব জুতোর বাড়ি, নামার আগে বাধা দিও না, বাধা দিও না, আর বাধা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না, দূরে যেও না,
যেও না যেও না দূরে যেও না। সেই অসুখ তুমি শুরু করেছিস, আচ্ছা তোর একদিন কি আমার একদিন, তো কাজ বুঝি শিক্ষা দিই তবে ডলি বাড়ি। ও ম্যাডাম, আমি তোমার বাজাচ্ছি ম্যাডাম, ছেড়ে দাও আমার, ওরা ছেড়ে দাও। ও দুটো মাংস পিণ্ড নান্ন বন্ধ, ও দুটো মাংস পিণ্ড নান্ন বন্ধ, দিদি গো দিঘার চরে হবে সে। আরে রায়ডি চলে লাই বুঝিনি রুতে, আরে রায়ডি চলে লাই বুঝিনি রুতে। ও দুটো মাংস পিণ্ড নান্ন বন্ধ, ও মাংস পিণ্ড নান্ন বন্ধ, দিঘার চরে হবে সে। আরে রায়ডি চলে লাই বুঝিনি রুতে, আরে রায়ডি চলে লাই বুঝিনি রুতে, আরে রায়ডি চলে লাই বুঝিনি রুতে। কালে কালে কি হলো, মদ্যের গার উপরে মেয়ে উঠলো। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, এ ক্যা হুয়া? ও বাবা ছেড়ে দাও, আমার কচি বাচ্চা মরে যাবে। আরে ছেড়ে দাও, মরে যাবে বাবা, কচি বাচ্চা। মুখ পোড়াটা কি ব্যাং হয়েছে বলো তো? এ কি করকোড়া ব্যাং না এ কোলা ব্যাং? আরে এই সরু চুগলি, তুই এত বড় সাহস, তুই মানে কচি বাচ্চাকে হাত দিয়েছিস? বেশ করেছি। মেরেছিস, বেশ করেছিস। ও ভালো খাকি, ও এটা ওটা খাকি, এই বাবা ছাল ভেজে তুই কচি বাচ্চাকে হাত দিয়েছিস। তুই কি ছাওয়াল জন্ম দিয়েছিস? পালির চরে আজকে ফুটে দেবে। তুই কি মনে করেছিস রে? তোর আজকে ব্যবস্থা কি মনে করেছিস? তোর মতন মেয়ে ধরে না মাথা ধরে এইভাবে মুড়ে দেবো। দেখা লইছি কয়া দিমু, দেখা লইছি কয়া দিমু। এই ভূত বৌদি, তুই কি দেখেছিস রে? কেন দাদা টাঙি কম মেরেছিল 3টে সেলাই। তো চোখে তো না লাঠি মেরে আর চোখ গেলে দেবো। এই যে আপনি কে বলুন তো? এই আমি ওর বৌদি। ও বুঝেছি, যেমন বৌদি তেমন তার দাও। বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা, নোংরা মুখ ওরা তোর ছাড়াবো আমি। বৌদি রে, ই রে বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি, বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি। বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা, বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা, নোংরা মুখ ওরা তোর ছাড়াবো আমি। বৌদি রে, তোর কি গা উঠলো নাকি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি, বৌদি তুই সরে দাঁড়া। ভূত বৌদি, মাথার তুই কোথায় গুঁতো মারতেছি রে? তুই তো জানি আর গুঁতো মারা অভ্যেস। তোর মাথা ধরে নেয় আর এই গাছের গায়ে একবার ঠুকে দেবো। এই যে আপনি আমার কথাটা শুনুন, আমার কোনো কথা না শুনি কেন আপনি ছটফট করছেন? এই তোর কি কথা শুনবো রে আমি? একা পেয়ে আমায় কেন বলি দুলবে? আর ম্যাডাম কি লুসু বল পেয়েছি, মারবো ছক্কা চার। এই না না বললে হবে? আমার কচি বাচ্চা এবারে মারবে তো। ও যখন লুজ বল পেয়েছি, ও চার কেন, ও তো 6 মেরে বসে থাকবি। বৌদি রে, কি রে? ওই জন্য কথাই বলে, কি বলে? গুরুজনদের কথা মেনে চললে আচ্ছা। বিপদে পড়তে হয়। একা পেয়ে আমায় কেন বলি দুলবে? লুসু বল পেয়েছি, মারবো ছক্কা চার। বাবু দাদা নে পড়েছি বেহি, বাবু দাদা নে পড়েছি বেহি, উপহাস করে বৌদি রে, তোর কি বিগার বললো নাকি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি, বৌদি তুই সরে দাঁড়া। এই জিনি হ্যাঁ বলো, কি হয়েছে ঘটনা একটু খুলে বলো তো দেখি। তুমি শুনবে? হ্যাঁ। আমি আসছি কলকাতা থেকে। বাবা। শুনেছি দীঘা সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছে, হ্যাঁ। তাই নদীতে নেমে সাপের ছবি তুলছিলাম। তারপর হঠাৎ পায়ে কি একটা কামড় দেয়, আর সেই ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকি। ও বাবা গো, তারপরে কি হয়েছে গো? বৌদির আমি বলবো? ওই বল দেখি। ও ম্যাডাম তুমি শুয়ে পড়ো। পরের মেয়ে যেখানে সেখানে শোবে কেন রে?
তুই আমায় বলে দিছিস ভাই সাবধানে দোকানদারি করবি, দীঘাতে সাপ দেখা দিয়েছে। হ্যাঁ। তো আমি দোকানদারি করছি, এই ম্যাডাম করতে গেছে হু হু করে জলে নেমে যাচ্ছে। এই কেন রে? সাপের ছবি তুলবো বলে। তো ছবি তোলা একবার ঢুকিয়ে দেবো জানিস তো। আমি বলছি যেও না যেও না, বিপদ আছে। আচ্ছা। কোনো কথা শোনেনি, যেই জলে পা দিয়েছে বাবারে। অমনি ফস করে দিয়েছি। ঝেড়েছে, হ্যাঁ। আক্কেল মতন করেছে। আমি এর ডাকি তার ডাকি কারোর খুঁজে পাইনি। আচ্ছা। তুই জানিস এই ভূতের পুরনো ব্যবসা গুণিন ব্যবসা হ্যাঁ। মার খেয়ে বন্ধ করে দিছি। তুই ঠিক করেছিস। হ্যাঁ, আজকে সেই বিদ্যে কাজে লাগিয়েছি। কি করেছিস? কেন পা থেকে মাথা পর্যন্ত শুধু বিষ তুলতি। ও বাবা গো, তুই কি সর্বনাশ করেছিস রে? এই জিমি, হ্যাঁ। দেখি কোথায় তোমার সাপে কামড়েছি। তুমি দেখবে? হ্যাঁ। এই নাও দেখ। আবুক চামড়া, সাপে যদি কামড়ায় তো দাঁতে দাগ থাকবি। এ তো মনে হয় কোনো পোকায় কামড়েছি। বলি শুনবি, তোমার কোনো ভয় নেই, তোমার সাপে কামড়ায়নি। আর তাছাড়া আমরা গ্রামের অশিক্ষিত মানুষ, আমার দেওয়ার না জেনে বুঝে ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দিও। আচ্ছা, তোমার দেওরকে আমি ক্ষমা করে দিলাম। আর মায়ের দিদি, আমি না জেনে বুঝে অনেক ছোট বড় কথা বলেছি, আমাকে একটু দিস। আচ্ছা, তোমার দেওরকেও ক্ষমা করে দিলাম। এই ভূত, বৌদি আমি তবে চলে যাচ্ছি। যা চল যা। তুই দোকানটা ঘুরিয়ে হ্যাঁ। আর তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি এখন চলে যাও। আর আসতে যদি লেট হয়, আর বৌদি রে, ও আমার সোনা ভূত, বৌদি রে, ও আমার মনটা ভূত, মনটুকু আর বদর হাঁটুর ভূত। আমি পাড়ায় মেয়েদের গুঁতো মেরে 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 বেড়াই, আর ঘরে বৌদি আমার গুঁতো মেরে জব্দ করে দিচ্ছে। দীঘায় যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না, কারণ বর্তমানে দীঘাতে এক ধরনের সাপ দেখা দিয়েছে, যে সাপ কামড়ালে হার্ট ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে। আর ম্যাডাম, আমি আপনার কাছে ভুল করেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আজকালকার দিনে এমন মনের মানুষ খুবই কম দেখা যায়, যে নিজের জীবনের মায়া করি অন্যের জীবন বাঁচাই, সেই তো আসল প্রকৃত বন্ধু। এই হিরো, একটু কাছে এসো। ও দাদু উঠে এসো। এই মেয়েটা কাউ কাউ করছে। আমি যে তোমাকেই বলছি। এই আমাকে বলছো? হ্যাঁ। আমি তো গড়গড় করে যাব। বলছি আজ থেকে তুমি আমি ভালো বন্ধু হতে পারি। তোমার মতো বন্ধু পেলে কে বা বন্ধু হবে না বলো? তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। তোকে ছোঁয়া দিল এ দেহ ঝিমঝিম, তোকে জাদু করো এ জাদু ঝিমঝিম, তোকে ছোঁয়া দিল এ দেহ ঝিমঝিম, তোকে জাদু করো এ জাদু ঝিমঝিম, মোর ছাতা ভিতর ঘন্টা বাজে টিং।